কফিনটা যখন খাড়া করা হচ্ছে, কফিনের ডাকনাটা খুলে গেছে। আল্লাহর ওলির লাশ কয়েকটা দলামুচি দিয়ে তারপরে নিচে পড়ে গেল, এমন একটি মর্মান্তিক ঘটনা সেখানে ঘটে গেল। সেই ভিডিও ফুটেজ আপনি আদৌ দেখান নাই, কেউ আপনাকে দেখান নাই। যেটা আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে বলতেছি আরো অলৌকিক ঘটনা সেখানে কিছু ঘটছে তার লাশ পোড়ানোর আগে, যেটা কেউ দেখায় নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি, কারণ সবাই আল্লাহর ওলি হতে পারে না। সেই ব্যক্তি আল্লাহর ওলি, লক্ষ লক্ষ মানুষ বলেছেন, তার সত্যতা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই সত্য বলার কারণে যা ইচ্ছা তাই আমার হবে, কিন্তু সত্য আমি বলেই যাব। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে, যেই মর্মান্তিক ঘটনার কারণে একজন পীরে কামেল বুজুর্গর লাশ পচে নাই। দীর্ঘদিন যাবৎ প্রায় 14-15 দিন মৃত্যুর বশ হয়ে যাওয়ার পরও তার লাশ অক্ষত ছিল, তার লাশ নষ্ট হয় নাই। সে একজন আল্লাহর ওলি ছিল, পীরে কামেল। তার লাশ পুড়ে ফেলানো হয়েছে। এটা কোনো মুসলমানের কাজ নয়। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে আল্লাহর ওলির লাশ পোড়ানো হয়েছে, আসলে সেই ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হয়েছিলেন, সেই ব্যক্তিকে কেন আল্লাহর ওলি বলা হতো, এমনকি তার লাশ কেন অনেক দিন হয়ে যাওয়ার পরও নষ্ট হয় নাই, অক্ষত ছিল। সে মৃত্যুর পরে তার লাশকে কেন কাবা শরীফের মতো কালো করে 12 ফিট উঁচু গেলাপ দিয়ে রাখা হতো উঁচু জায়গায়, এই কথা সে কেন বলেছিল, আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। কি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা আপনি আমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখি তাহলে হয়তো বুঝবো না। আপনার আমার বোঝার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমরা প্রথমে 1980 দশক থেকে শুরু করি। 1980 দশকে একটি দরবার শরীফ খুলে বসেন নূরে পাগলা নামে একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি। সে এই দরবার শরীফ খোলার পরে সেখানে আস্তে আস্তে তার বক্তবিন্দুগুলো একত্র হতে শুরু করে। তার ছেলে আছে, ছেলের নাম মাহাদি, মেহেদি রাখছেন। পরবর্তীতে সে মৃত্যুর পরে তার ছেলেই আবার যেন ইমাম মাহাদি দাবি করতে পারে, এজন্যই নাকি তার ছেলেকে ইমাম মাহাদি নাম রাখা হয়েছে। মূলত আসলে এটা সত্য কিনা, তার কবরে যে অলৌকিক ঘটনাটা ঘটেছে সেটাও তো আপনাদের একটু জানা দরকার। মূলত কি অলৌকিক ঘটনা ঘটেছে? ওই কবর থেকে লাশ উঠতে চায় নাই। ওই কবর থেকে জোর করে যখন লাশ উঠানো হয়েছে, লাশ উঠতে চায় নাই, বারবার কবরের ভিতরে পড়ে গেছে। কি দেখছেন কি আপনারা ভিডিওটা? ওখান থেকে কেন লাশ উঠতে চায় নাই, লাশটা কেন পচে নাই, লাশটা থেকে কেন কোনো গন্ধ বের হয় নাই, ওই লাশটা অক্ষত রয়ে গেছে কেন? 80 দশক থেকে আমি শুরু করেছিলাম, এক এক করে সম্পূর্ণ তথ্যটা আপনাদের মাঝে দিয়ে যাই, যাতে আপনার আমার বুঝতে সহজ হয়ে যায়। দ্বিতীয়বার আর এই বিষয় নিয়ে কারো কাছে কানাপুষাপুষি বা কোনো রকমের গ্যাঞ্জাম সৃষ্টি করতে না হয়। 80 দশকে যখন একটি দরবার শরীফ খুলে বসেন, বছর যায়, তার দরবারে মুরিদ সংখ্যা বাড়তে থাকে। এভাবে কয়েক বছর চালানোর পরে যখন দেখলো যে এই কার্যক্রম যদি সে চালিয়ে যেতে পারে, সে যদি নিজে ইমাম মাহাদি হয়, তাহলে এই বাংলাদেশের মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন। আর তার হাতে বায়াত গ্রহণ করার পরে লক্ষ লক্ষ তার মুরিদান হবে, কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারবেন। অথবা সে কোটি কোটি টাকা ইনকাম করতে না পারলেও এই মানুষগুলোকে সে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন। এমন কিছু চিন্তা ভাবনা সে করেছিলেন। তারপরে একে একে কিছুদিন পরে যখন তার বক্তবিন্দু হাজার হাজার হয়ে গেল শত থেকে, তখন একদিন তার কিছু বক্তকে একত্রিত করে সে নিজে একটি ইমাম মাহাদির গান গেয়েছেন। ইমাম মাহাদির গান গেয়ে তারপরে ওই ব্যক্তি পুনরায় বলছেন, আমি সেই ইমাম মাহাদি। কে বলছেন? এই নূরে পাগলা, এই নূর মোহাম্মদ বা নূরে পাগলা নামে যেই ব্যক্তি পরিচিত, যার লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে। আর একটি বিষয় হলো যে
শুধু ইমাম মাহাদি দাবি করছে, আমরা এতটুকু তার তা জানতে পারলাম। আরো বিষয় একটু জানি। তার কিছুদিন পরে সে একটি কালিমা আবিষ্কার করলো, যেই কালিমার ভিতরে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি সাল্লাল্লাহ। এই কথাগুলো সে নিজে বলেছেন, আর এটা তার নিজের কালেমা, নিজের বানানো। তার বক্তবিন্দু যারা আছেন সেটা তাদেরকে পড়তে বলছেন। এই একটা। আর একটা বিষয় হলো যে সে নাকি কোরআন শরীফকে বুঝপাতা বলে দূরে নিক্ষেপ করে ফেলে দিত। একবার দুইবার নয়, এটা তো একটা বুঝপাতা, এটাকে কিছু মনে করতো না। কয়েকবার সে কোরআন শরীফকে নিক্ষেপ করেছে। সেদিকটা আমরা বাদ দিলাম। সে যে একজন আল্লাহর ওলি, সেদিকে একটু যাই। যের ভিতরে অলৌকিক ঘটনা কি ঘটেছে, আসলে বিষয়টা আমাদের একটু ক্লিয়ারলি জানতে হবে। যখন তার লাশ উঠানো হয়, কবর বাদ দিলাম, 12 ফিট উঁচা সেটাও বাদ দিলাম, সে কি কর্মকাণ্ড করছে, আজানের সাথে তার নাম মিলিয়েছে, কালেবার সাথে তার নাম মিলিয়েছে, এমনকি কোরআনকে বুঝফাতা বলে দূরে নিক্ষেপ করেছে, ইমাম মাহাদি দাবি করেছে। এগুলা বাদ দিলাম, এগুলার দিকে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যে তার লাশ উঠাবার সময় কেন কবরের ভিতরে পড়ে গেছে। মূলত কবরের ভিতরে পড়ে যাওয়ার কারণ কি, তার লাশ পছন্দ ধরেছিল কিনা। অনেকেই বলেছেন সেখানে সুগন্ধ লাগিয়েছে, অনেকেই বলেছেন না সুগন্ধ লাগায় নাই, অন্য কিছু মেডিসিন ব্যবহার করেছে। অনেকেই বলেছেন কফিনের ভিতর আটকিয়ে মেডিসিন ব্যবহার করেছেন, এজন্য লাশটা কিছুদিন অক্ষত ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অনেকেই আবার ফেরাউনের সাথে তুলনা দিয়েছেন যে হাজার হাজার বছর ফেরাউনের লাশ এখনো আল্লাহ পচায়নি। আবার অনেকেই বলেছেন যে সে একজন আল্লাহর অলি, এজন্য তার লাশ পচেনি। আসলে মূল কথা হলো সে ব্যক্তি আল্লাহর অলি। আপনারা বলতেছেন, আমরা যারা আছি তারা বলতেছি সে আল্লাহর অলি না। আসলে আমি বলতেছি মর্মান্তিক ঘটনার কথা, সত্যগুলো আপনাদের একটু জানা দরকার। যখন তার লাশটা উঠানো হচ্ছে, কফিনটা যখন খাড়া করা হচ্ছে, শোয়ানো নয়, কফিনটা যখন খাড়া করা হচ্ছে, কফিনের ডাকনাটা খুলে গেছে। ডাকনাটা খুলে যাওয়ার সাথে সাথে তার লাশটা কয়েকটা দলামুচি দিয়ে নিচে পড়ে গেল। আল্লাহর ওলির লাশ কয়েকটা দলামুচি দিয়ে তারপরে নিচে পড়ে গেল, এমন একটি মর্মান্তিক ঘটনা সেখানে ঘটে গেল। সেই ভিডিও ফুটেজ আপনি আদৌ দেখান নাই, কেউ আপনাকে দেখান নাই, যেটা আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে বলতেছি। আরো অলৌকিক ঘটনা সেখানে কিছু ঘটছে তার লাশ পোড়ানোর আগে, যেটা কেউ দেখায় নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি, কারণ সবাই আল্লাহর ওলি হতে পারে না। সেই ব্যক্তি আল্লাহর ওলি, লক্ষ লক্ষ মানুষ বলেছেন, তার সত্যতা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই সত্য বলার কারণে যা ইচ্ছা তাই আমার হবে, কিন্তু সত্য আমি বলেই যাব। চলুন, এবার তার লাশ কয়েকটা মোচড় দিয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার কারণে একজন লোক সেখান থেকে একটু পাশে সরে নাক চেপে ধরে বসে আছে। নাক চেপে ধরে বসে থেকে গন্ধ বের হচ্ছে কিছুটা, এমনকি আশেপাশের অনেক লোক সেই গন্ধকে উপভোগ করে সে কয়েকজন কবরের ভিতরে নামে, তার ভিতরে রশি ঢুকিয়ে দেয় লাশের কাফুরের ভিতরে। নিচ থেকে দলামুচি হয়ে পড়ছে, বাজ হয়ে গেছে, তার একটি বাজের ভিতর থেকে একটি রশি ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে ওই পাশ থেকে বের করে। তারপর সেটাকে দুজনে বা চারজনের ধরে টেনে তারপরে উপরে উঠাইয়ে কফিনের ভিতরে আবার রাখা হয়। মূলত যখন টেনে লাশটাকে উঠানো হয়েছে, তখন আপনারা ফলো করবেন ওই লাশটা আসলে ভেঙ্গে পড়েছে। যখন দলামুচি হয়ে পড়েছে তখন লাশটা কিন্তু এভাবে এভাবে কিন্তু দলামুচি হয়ে পড়েছে, আস্তে এভাবে কিন্তু পড়ে নাই, অর্থাৎ নিচের দিকে এভাবে দলামুচি হয়ে পড়ছে। মনে হয় যে ওটার ভিতরে পচে গলে গেছে, এরকমের একটা ভাব নিয়ে ভিতরে পড়েছে। কিছু পরিমাণ সেখান থেকে গন্ধ বের হয়েছে। সেখানে তারা কিছু মেডিসিনও ব্যবহার করেছিল। তারপরে সেই লাশটা সেখান থেকে উঠানো হয়। লাশ উঠানোর আগে স্ক্রিনের উপরে আপনারা যেই ছবিটা দেখতেছেন, যে ওখানে কেউ কফিনের গায়ে লাথি মারতেছে, কেউ সেখানে লাঠি দিয়ে পিঠাচ্ছে কফিনের গায়ে। একজন আল্লাহর অলির কফিনের উপরে লাঠি দিয়ে পিঠাচ্ছে, কেউ লাথি মারতেছে, এটা কি মেনে নেওয়া যায়? কি অলৌকিক ঘটনা ঘটছে আপনারা একটু দেখেন, সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তারপরে কি করলো, সেই লাশটাকে টেনে নিয়ে মেইন রাস্তায় নিয়ে আসে, হাইওয়ে রোডে, ফরিদপুর হাইওয়ে রোডে মেইন রাস্তায় নিয়ে এসে অনেকে তার ভিতরে ডিল, লাথি অনেক প্রকারের তার উপরে নিক্ষেপ করেছে বা দিয়েছে। তারপরে সেই লাশটার গায়ে তারই বাড়ির লোয়ার অ্যাঙ্গেল,
যাবতীয় কাঠসহ বিভিন্ন রকমের কেরাসিন তেল এনে ওখানে মারা হয় কফিনে, তারপর কফিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে কফিনে আগুন ধরে যাওয়ার পরে সে পুরে ছারখার হয়ে যায়, আর সেটা হাজার হাজার ওই এলাকার দর্শক শ্রোতা যারা আছেন তারা সেটাকে উপভোগ করতেছিলেন। আর একটি কথা আমাদের রয়ে গেছে, তার যে বক্তবৃন্দ বা তার কোলচ আত্মীয় স্বজন আছে, কিছুকে ধরে তারা কালিমা পড়িয়েছেন, আবার অনেককে অনেক মারধরও করেছেন। আসলে এটা করা ঠিক হয়েছে কিনা, চলুন এবার আমরা সত্যটা জেনে আসি। যেই ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন সে মুশরিক হয়ে গেছেন, মুমিন নাই। এক নম্বরে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বুঝপাতা বলে নিক্ষেপ করেছেন সে তো মুশরিক হয়ে গেছেন, মুমিন থাকে না। যেই ব্যক্তি কবরকে পূজা করার জন্য বলতেছেন, সিজদা করার জন্য বলতেছেন, সেই ব্যক্তি তো মুশরিক হয়ে গেছেন, মুমিন থাকে না। যেই ব্যক্তি ইমাম মাহাদি দাবি করে নিজের নামে কালেমা আবিষ্কার করছেন ইমাম মাহাদির নাম নিয়ে বাংলায়, সেই ব্যক্তি তো মুশরিক হয়ে গেছে, মুসলমান থাকে না। যেই ব্যক্তি আজানের ব্যাখ্যা চেঞ্জ করে নিজের নামে আজান আবিষ্কার করছে সেই ব্যক্তি তো মুশরিক হয়ে গেছে, মুসলমান থাকে না। তাহলে এই কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম। যার লাশটা পুরানো হয়েছে সেই নুরু পাগলা, এতগুলো বিষয় সে নিজে নিজে বলছেন, কোরআনকে অপমান করেছেন, আল্লাহ রাসূলকে অপমান করেছেন, করার পরে সে নিজে মৃত্যুবরণ করেছেন, তার কবর কাবার আদলে সাজানো হয়েছে। মূলত এই একটা বড় অন্যায়ও করেছেন। যেই ব্যক্তি মুশরিক হয়ে গেছেন তার কবরকে আবার কাবার আদলে, মুসলমানের কলিজার টুকরা কাবার আদলে সাজানো হবে কেন? একজন মুশরিকের লাশ পোড়ানো হয়েছে, একজন মুশরিকের লাশ পোড়ানো হয়েছে, সে কোনো মুমিন না বা মুসলমান না। পীর বুজুর্গ আল্লাহর ওলি তো দূরের কথা, পীর বুজুর্গ মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলি আর ইমাম মাহাদি তো দূরের কথা, সে একজন মুশরিক, সে একজন সাধারণ মুসলমানও না যে কালেমা পড়ে মুসলমান হবে, একজন মুসলমানও না, সে একজন মুসলমানও হতে পারে নাই। এক। দ্বিতীয় কথা হলো যে তার লাশটা উঠাবার সময় দলামুচি হয়ে পড়ছে, অর্থাৎ যখন পড়ছে তার লাশটা পচে গেছে, কিছু কিছু অংশ তার লাশটা পছন্দ ধরেছে। ওই লাশটা কফিনের ভিতর রেখে এখানে কিছু মেডিসিন মারা হয়েছিল, চারোপাশ আটকে দেওয়া হয়েছিল, আর আটকা জায়গার ভিতরে এজন্য লাশটা পচে নাই, কিছুদিন সময় লাগতেছে, কেবল পছন্দ ধরে উঠতেছিল। আরো বয়স হয়ে গেছিল মানুষটার, এজন্য চামড়া একটু খিঁচছিল, ওষুধ মারার কারণে, মেডিসিন মারার কারণে সেটা শক্ত হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম তাহলে মেডিসিনের কারণে ওই লাশটা কিছুদিন শক্ত ছিল, প্লাস ওই লাশটা যখন উঠাইতে যায় দলামুচি হয়ে লাশটা পড়ে যায়, কিছু কিছু পছন্দ ধরেছিল, কিছু কিছু সেখান থেকে গন্ধও বের হয়েছিল। আল্লাহর ওলির কবর থেকে কি গন্ধ বের হবে না সুগন্ধ বের হবে? আল্লাহর ওলির লাশ কি পচে না? হ্যাঁ, লাশ পচা না পচা নিয়ে কোনো কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আমি পাইনি, অথবা কোনো ভালো মানুষের কাছ থেকে এমন কোনো ঘটনাও আমি শুনিনি। তবে এতটুকু জানতে পারলাম যে আল্লাহর ওলির লাশও পচতে পারে, এই লাশের কোনো মূল্য নেই। দুনিয়ার জমিনের যে লাশ, এটার কোনো মূল্য নেই। ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রুহুটাকে নিয়ে যাবেন, পরবর্তীতে আল্লাহ আপনার দেহ তৈরি করে দিবেন। মূল বিষয় হলো যে তার লাশটা পচা ধরছিল, পচে গেছে। এখন তাকে যারা বলতেছেন আল্লাহর ওলি, আসলে সে তো মুশরিক। একজন যে মুশরিক হয়ে গেছে তাকে আপনি আল্লাহর ওলি বলে সম্বোধন দেন কিভাবে? আর একজন মুশরিককে সাপোর্ট করছে কে কে? আল্লামা গিয়াসউদ্দিন পীর সাহেব তাহিরি। দ্বিতীয়ত এই মুশরিককে আরো কে কে সাপোর্ট করছে? বিএনপির অনেক নেতা কর্মী। তার ভিতরে জোর গলায় বলেছেন ফজে পাগলা, অর্থাৎ ফজলুর রহমান সাহেব। ও ফজে পাগলা তো অন্য লোকে বলেছিল। আরেকটা বিষয় হলো যে শুধু সে একা বলে নাই, অনেক ওলামা একরাম আছেন। আমি দেখলাম নামদারি বালো হক্কানি ওলামা একরাম, যারা কওমি অঙ্গনে তরিকা লাইনে সঠিক পথে থাকার পরেও তারা বলতেছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আসলে মূলত তার লাশটা যদি রেখে দিত, একজন মুশরিকের লাশ যে এতগুলো জঘন্য কাজ করেছে, যদি তার লাশটা রাখা হতো, রাখার পরে ওই লাশটা নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি বেমনবাড়ি হয়তো দাফন করত, নাহলে আলাউদ্দিন জিহাদি নিয়ে তার বাড়িতে দাফন করত, নাহলে অন্য কেউ নিয়ে অন্য কোথাও গিয়ে দাফন করত। দাফন করার পরে সেখানে একটা মাজার তৈরি করত, সেখানে হয়তো ইমাম মাহাদিও বা লিখে দিতে পারতো, যেহেতু সে ইমাম মাহাদি দাবি করেছে। আর মুশরিকের কাছে এটা কোনো ব্যাপারই না, এটা একমাত্র মুমিনের কলিজায় লাগে।
তারপরে সেটা লিখে দিয়ে সেখানে আস্তে আস্তে কিছু মানুষ গিয়ে তাওয়াফ করা শুরু করে দিত, কিছু মানুষ গিয়ে সেখানে সেজদায় পড়ে যেত, কিছু মানুষ সেখানে খাবার দেওয়া শুরু করে দিত, টাকা পয়সা দেওয়া শুরু করে দিত, ওনার কাছে মরার কাছে কিছু চাইতো। মরে যায় ওনার কিছু দেওয়ারও ক্ষমতা নাই, ওনার কিছু খাওয়ারও ক্ষমতা নাই, ওনার কিছু কি আপনার উপকার করারও ক্ষমতা নাই, নেওয়ারও ক্ষমতা নাই, মৃত্যুর পরে সব শেষ। যে মুশরিক হয়ে মারা গেলে ও তো মুমিন না। আল্লাহ চাইলে হাজার হাজার মুশরিককে জান্নাত দিতে পারে, কিন্তু মুশরিককে আল্লাহ জান্নাত দিবে না। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে যে বিশ্বাস করে না, সে মুশরিক, আল্লাহর কাছে যে শিরিক করাইতেছে, সে কখনো মুমিন হতে পারে না, তাকে আল্লাহ জান্নাত দিবে না। তাই একজন মুশরিককে আল্লাহ জান্নাত দিবে না। আর যাকে আল্লাহ জান্নাত দিবে না তার লাশকে রেখে অন্য কোথাও গিয়ে আবার এই সমস্ত আলোচনা করানো হবে, এটা মুমিনরা কখনো মেনে নিতে পারে না। তার লাশটা থেকে জানি অন্য কোথাও গিয়ে এরকমের শিরিক বেদাত কাজ না হয়, কোনো জ্ঞানজাম সৃষ্টি পরবর্তীতে না করানো হয়। এজন্য তার লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে একটা সঠিক কাজ হয়েছে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। একজন মুশরিকের বিষয় এর থেকে বেশি কিছু বলার নাই। সে আসলে মুমিন নাই, কোনো আল্লাহর ওলিও না, সে একজন মুশরিক। আর মুশরিকের এর কাজ অতি উত্তম হয়েছে, ওর এটা ফল ছিল পাওনা, পাওনাও পেয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।